আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার ডেইরি খামার আছে, পাশাপাশি আমি কিছু কৃষি জমি চাষ করি। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি সহ এই যে ভুট্টা আপনাদের দেখতেছেন, এই ভুট্টা ক্ষেত সহ আমি এগুলা চাষ করে থাকি। এগুলা আমার এই ভুট্টা প্রজেক্টটা আমি উপজেলার সহযোগিতায় আমি করতেছি। এখানে প্রথম অবস্থায় আমি হাল চাষ করিয়া বীজ রোপণ সহ আমি সব কিছুগুলাই করিয়া এই পর্যন্ত আমি আসছি, এই গাছ পর্যন্ত আসার পরে এই গাছগুলা এই একটু সবুজ রং এবং সুন্দর একটা মানে পরিবেশ দেখিয়া কিছু কুচক্র মহল আমার সাথে মানে কিছু বিরোধিতা শুরু করলো। বিরোধিতা তারা প্রথমে শুরু করছে আমার যে এই যে প্রজেক্টের এই যে কৃষি প্রজেক্টের কিছু বেড়া দিছি, এই বেড়াগুলা খাটিয়া নষ্ট করিয়া ফেলাইয়া তারা প্রথমে শুরু করছে। এখন বেড়া যখন নষ্ট করছে আমি প্রথমে বুঝি নাই তারা বেড়া নষ্ট করার মেইন উদ্দেশ্য হলো কি তারা যে গরু ছাগল ঢুকাই ক্ষতি করবে। গরু ছাগল ঢুকাই নির পরে আমি তাদেরকে ভাই দাদা বলি আমি অনেক দিন গিয়া তাদেরকে নালিশ দিছি। দেওয়ার পরে তারা এগুলা কিছু হইলে কন্ট্রোল করছে, আবার কিছু হইলে আমার উপরে চড়া বইছে। চড়া বইয়া তারা আমার বিরুদ্ধে অনেক নানান অভিযোগ তুলছে যে তাদের আমি এই ফসল জমি চাষ করার কারণে তাদের গরু ছাগল মানে করতে পারতেছে, সরাইয়া রাখতে পারতেছে না। যাই হোক, এটা গেছে কিছু ময়মুর শুনিয়াও এটা বেশ আর কোনো এই বিচার পর্যায়ে যায় নাই। আমিও মানে এটা সহ্য ধৈর্য করে মানে হয়ে গেছি। তারপরে কিছুদিন এই আজ থেকে গত 4 তারিখ এই মাসের রানিং 4 তারিখ আমি এইখানে বৃষ্টির কারণে পানির কারণে আমার গাছগুলা পানির প্রয়োজন হয়েছে। তখন আমি এই সরকারি ছড়াতে আমি মেশিন লাগাইছি পানি দেওয়ার জন্য। আমার আসিয়া বাধা দিছে। বাধা দেওয়ার পরে আমি এলাকার লোকজনকে কিছু জানাইছি। জানানির পরে দেখছি কোনো সদ উত্তর যখন আসে নাই, আমি 999 ফোন দিয়ে আমি আইনের আশ্রয় চাইছি। চাওয়ার পরে পুলিশ আসছে, আসিয়া এলাকার মানুষও নিয়ে তারা আমার সাথে বসিয়া একটা আপোষ মীমাংসার মাধ্যমে তারা পানি আমারে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া গেছে। পানি দেওয়ার ব্যবস্থা করিয়া যাওয়ার পরে ওই 4 তারিখ ওই দিন বিকাল হয়ে গেছে, আমি আর পানি দিতে পারি নাই। 5, 6 তারিখ পরে আমি 7 তারিখ আবার মেশিনটা লাগাইছি। আমারে আসিয়া ওই যাদের বিরুদ্ধে আমি অভিযোগ করছি ওরা আসিয়া আমি এবং আমার ভাই আমরা দুইজন আসছিলাম, আমাদেরকে খুব মারাধরা করছে। মারাধরা করিয়া আমার মেশিনটা পানির মেশিনটা তারা বাংচুর করিয়া আমার 1200 ফুট পাইপ আছিল, 4 ইঞ্চি পাইপ, সুতার পাইপ যেটা, এই পাইপটা আমার সব তারা তছনছ করিয়া বাংচুর করিয়া ফালাইয়া তারা নষ্ট করে দিছে। যার কারণে এই মেশিনটা নষ্ট করার কারণে আর এই পানিটা তারা দিতে আমার বাধা দেওয়ার কারণে আমার এই ফসলি জমিটা আমার পুরা মানে নষ্ট হয়ে যাইতেছে। আমার এখানে ভুট্টা আছে প্রায় 7 বিঘা, আর ওদিকে আমার ধান আছে, মরিচ আছে, সব মিলাই আমার কম বেশ 10 বিঘার মতো আমি পানি দিতে পারতেছি না আমার মেশিনের কারণে। আমার মেশিনটা তারা বাংচুর করছে, নষ্ট করছে। ক্ষয়ক্ষতির সম্মুখীন এই পর্যন্ত আমি যতটুকু আনতে একটা হিসাব করিয়া দেখছি মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকার একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন আমি হয়ে গেছি অলরেডি। আমি এই ঘটনা ঘটার পরে এই গত 9 তারিখ আমার সাথে যে মনকা মারামারি হয়েছে, এটা পরে আমি আইনের আশ্রয় নিছি। থানায় সরাসরি গিয়া আমি একটা অভিযোগ করছি। আমি তো সারা এটা মিথ্যা একটা সাজানোমূলক, এবং আমার গ্রামের ছোট বড় যারা আছেন সব লই আমরা বইছি, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আইসুন, তারা দেখছেন জিনিসটা দেখে সাজানো নাটক। ওটা আইনগত পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে, প্রসিকিউশন দাখিল করা হয়েছে।